আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর আগের পর্বে অর্থাৎ 15তম পর্বের প্রথম খণ্ডে জেনেছি বিভিন্ন গোত্র এবং বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আজকের এই খণ্ডে জানব সেই দাওয়াতের আরও কিছু ঘটনা সম্পর্কে। সেই সাথে জানব উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মুহূর্ত। চলুন আরম্ভ করি 15তম পর্বের দ্বিতীয় খণ্ড। 4. তুফাইল বিন আমর দাউসি। তিনি দাউস গোত্রের নেতা ছিলেন। তিনি ছিলেন কবি এবং একজন শরীফ ও বুদ্ধিমান ব্যক্তিত্ব। তার গোত্রের কোনো কোনো সদস্য ইয়েমেনের কোনো কোনো অঞ্চলে রাজত্ব করত। তিনি নবুয়তের 11 বর্ষে মক্কা গমন করেন। সেখানে উপনীত হলে পূর্বাহ্নে মক্কাবাসী কাফেরগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং সম্মান প্রদর্শন করে। এরপর তার নিকট এ বলে আর্জ করে যে, হে সম্মানিত মেহমান তুফাইল, আমাদের শহরে আগমনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কিন্তু একটি লোকের কারণে আমাদের সব আনন্দ নিরানন্দে পর্যবসিত হচ্ছে। সে নানা ধরনের নতুন নতুন কথাবার্তা বলে আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে, আমাদের একতা বিনষ্ট করছে এবং শৃঙ্খলা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। তার কথাবার্তা অনেকের উপর জাদুর মতো প্রভাব বিস্তার করেছে। সে পিতা পুত্র, ভাই ভাই এবং স্বামী স্ত্রীর মধ্যেও ভাঙন ধরিয়ে দিচ্ছে। আমাদের ভয় হচ্ছে আমরা যে বিপদে পড়েছি আপনি এবং আপনার সম্প্রদায় যেন অনুরূপ বিপদে না পড়েন। অতএব আপনি অবশ্যই তার সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না কিংবা তার কোনো কথাও শুনবেন না। তুফাইল যেভাবে বিষয়টি বর্ণনা করেছেন তা হচ্ছে, আল্লাহর শপথ, তারা আমাকে বারবার বোঝাতে থাকলো এবং এ প্রেক্ষিতে আমি সিদ্ধান্তে উপনীত হলাম যে আমি তার কোনো কথা শ্রবণ করব না, তার সঙ্গে কোনোরূপ কথাবার্তাও বলবো না। এমনকি আমি যখন মসজিদুল হারামে গেলাম তখন কানের ভিতরে খানিকটা তুলো প্রবেশ করে নিলাম, যাতে তার কোনো কথা আমাদের কর্ণগোচর না হয়। অতঃপর আমি সকাল সকাল মসজিদুল হারামে উপস্থিত হলাম। সে সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সম্মুখে সালাত আদায় করছিলেন। যাই হোক, আমি তার নিকটেই দাঁড়ালাম। হয়তো এটাই আল্লাহর ইচ্ছে ছিল যে তার কথা আমাকে শুনতে হবে। ফলে খুব ভালোভাবেই আমি তার কথাবার্তা শুনতে পেলাম। তারপর আমি মনে মনে বললাম, হায়, আমার সর্বনাশ হোক! আল্লাহর শপথ, আমি তো প্রভুর কৃপায় একজন বুদ্ধিমান মানুষ এবং কবি। আমার নিকট ভালো মন্দ গোপন থাকবে না, তবে কেন আমি সে ব্যক্তির কথা শুনব না? যদি তার কথাবার্তা ভালো হয় তা গ্রহণ করে নেব, যদি মন্দ হয় ছেড়ে দেব। এসব কিছু চিন্তাভাবনা করে আমি থেমে গেলাম এবং যখন তিনি বাসায় ফেরার জন্য পথ ধরলেন তখন আমিও তার পিছনে চললাম। পথ চলতে চলতে গিয়ে তিনি গৃহান্তরে প্রবেশ করলেন। তাকে অনুসরণ করে আমিও প্রবেশ করলাম এবং আমার আগমনের উদ্দেশ্য কুরাইশগণের আমাকে ভয় দেখানো, তার কথাবার্তা না শোনার জন্য শ্রবণ পথে তুলা দিয়ে রাখা, তা সত্ত্বেও তার কথাবার্তা শ্রবণ করা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে তার কাছে বর্ণনা করলাম। তারপর বললাম, আপনার বক্তব্য এখন পেশ করুন। তিনি আমার নিকট ইসলামের কথা পেশ করলেন এবং কুরআন মাজিদ থেকে কিছু অংশ পাঠ করে শোনালেন। আল্লাহ তাআলা সাক্ষী আছেন, এর চেয়ে উত্তম কথা এবং ইনসাফের বাণী ইতিপূর্বে আমি আর কখনো শ্রবণ করিনি। কুরআন মাজিদের বাণী এবং তার বক্তব্যের স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে আমি তখনই ইসলাম গ্রহণ করলাম এবং কালেমা শাহাদাত উচ্চারণ করে সত্যের সাক্ষ্য প্রদান করলাম। তারপর একথা বলে তার নিকট আর্জ করলাম যে আমার সম্প্রদায় আমার কথা মান্য করে, আমি তাদের নিকট ফিরে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করব। অতএব আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন তিনি অনুগ্রহ করে আমাকে কোনো নিদর্শন প্রদান করেন। এ কথা শ্রবণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমীপে দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তুফাইলকে যে নিদর্শন দেওয়া হয়েছিল তা ছিল, যখন তিনি তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন তখন তার মুখমণ্ডল ছিল প্রদীপের আলোর মতো আলোক উজ্জ্বল, কিন্তু তার মানসিক কিংবা অন্য কোনো অসুবিধার প্রেক্ষিতে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, মুখমণ্ডলের পরিবর্তে অন্য কোনো স্থানে এ নিদর্শন প্রকাশিত হোক। আমার ভয় হয় মানুষ তাকে বিকৃত বলবে। ফলে এ জ্যোতি তার লাঠিতে প্রত্যাবর্তিত হয়েছিল। এরপর তিনি তার পিতা এবং স্ত্রীকে ইসলামের দাওয়াত প্রদান করেন এবং উভয় তা গ্রহণ করে মুসলিম হয়ে যান। কিন্তু তার সম্প্রদায়ের অন্যান্য লোকেরা ইসলাম গ্রহণে যথেষ্ট বিলম্ব করেন। অবশ্য এ ব্যাপারে তিনি অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন। এর ফলে দেখা যায়, যখন তিনি খন্দকের যুদ্ধের পর হিজরত করেন তখন তার সঙ্গে তার সম্প্রদায়ের 70টি থেকে 80টি গোত্রের লোক ছিল। তুফাইল রাদিয়াল্লাহু আনহু ইসলামের গুরুত্বপূর্ণ কার্যাবলী সাধন করে ইয়ামামার যুদ্ধে শহীদ হন। 5. জিমাদ আজদি।
তিনি ছিলেন ইয়ামেনের অধিবাসী এবং আজদে সানুয়াহ গোত্রের এক ব্যক্তি। তার কাজ ছিল মানুষের অসুখ বিসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করা এবং প্রেত্যাত্মা দূরীভূত করা। মক্কায় আগমনের পর ইসলামের শত্রুদের পক্ষ থেকে পরস্পর অবগত হলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। তারা তাকে তার নিকট যাওয়ার জন্য পরামর্শ দিলেন, কিন্তু তিনি ভেবেচিন্তে তার নিকট যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ যদি চান তাহলে তিনি তার হাতে সুস্থ হতেও পারেন। কাজেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে বললেন, আমি প্রেতাত্মা ভালো করার জন্য ঝাড়ফুঁক করে থাকি, আপনার কি সেরূপ কোনো প্রয়োজন আছে? উত্তরে তিনি বললেন, অবশ্যই সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তাঁরই প্রশংসা করছি এবং তাঁরই নিকট সাহায্য প্রার্থনা করছি। যাকে আল্লাহ সৎপথ দেখান তিনি পথভ্রষ্ট হন না, এবং যাকে তিনি বিপথে চালিত করেন তাকে কেউই সৎপথে চালিত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনোই ইলাহ নেই, তিনি একক, তার কোনোই অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং বান্দা। তারপর জিমাত বললেন, আপনার কথাগুলো পুনরায় বলুন, আমি শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একাদিক্রমে 3 বার অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তার বক্তব্য পেশ করলেন। এ কথা শ্রবণে ভাগগদগদ কণ্ঠে জিমাত বললেন, আমি জ্যোতিষ, জাদুকর এবং কবিদের কথাবার্তা শুনেছি, কিন্তু আপনার কথার মতো এত চিত্তোদ্দীপক ও হৃদয়স্পর্শী কথাবার্তা কখনোই শুনিনি। গভীরতম সমুদ্রের তলদেশে আলোড়ন সৃষ্টিকারী মহাপ্রবাহের মতো এ আমার অন্তরের গভীরতম প্রদেশকে ভাব ও আবেগ আন্দোলিত এবং উচ্ছ্বসিত করে তুলেছে। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অত্যন্ত ভক্তি ভরে হাত বাড়িয়ে কম্পিত কণ্ঠে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এ হাত গ্রহণ করে ইসলামের প্রতি আমার আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করুন। জিমাত এভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। ইয়াসরিবের 6টি পুণ্যবান আত্মা। মদিনায় একাদশ নবুয়ত বর্ষে জুলাই 620 খ্রিস্টাব্দে হজের মৌসুম ফিরে এলো। ইসলামী দাওয়াতের কয়েকটি কার্যকরী বীজ হস্তগত হলো, যা দেখতে দেখতে বিরাট বৃক্ষে পরিণত হলো। এর ঘন শাখা প্রশাখা ও পত্র পল্লবের সুশীতল ছায়ায় বসে মুসলিমগণ বহু বছরের অন্যায় অত্যাচার ও উৎপীড়নের উত্তাপ থেকে কিছুটা আরাম ও শান্তি পেলেন। মক্কাবাসী মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার এবং লোকজনকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখার জন্য প্রতিবন্ধকতার যে দেয়াল সৃষ্টি করে রেখেছিল তা এড়িয়ে চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁর স্ট্র্যাটেজি এবং কর্মকৌশল পরিবর্তন করে নিলেন। মুশরিকরা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে তদুদ্দেশ্যে দিবাভাগের পরিবর্তে তিনি রাতের অন্ধকারে বিভিন্ন গোত্রের নিকট যাতায়াতের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলতে থাকেন। এ কর্মকৌশল এবং পদ্ধতির অনুসরণে এক রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে বের হলেন। বনু জুহল ও বনু সাইবান বিন সালাবাগণের বাসস্থানের নিকট দিয়ে যাবার সময় ইসলাম সম্পর্কে তাদের সঙ্গে কিছু কথাবার্তা বললেন। আলাপ আলোচনার সময় তাদের সাড়া খুব অনুকূল বলে মনে হলো। ইসলাম গ্রহণের ব্যাপারে সিদ্ধান্তমূলক কোনো কিছুই তাদের কাছ থেকে পাওয়া গেল না। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও বনু জুহলের এক ব্যক্তির সঙ্গে বংশ পরম্পরা সম্পর্কে খুব হৃদয়তাপূর্ণ কথাবার্তা হলো। উভয় বংশধারা সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের নিয়ে মিনার ঢাল দিয়ে অতিক্রম করছিলেন। এমন সময় অদূরে কিছু সংখ্যক লোকের কথোপকথন তাঁর শ্রুতিগোচর হলো। কাজেই তাঁদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি সেদিকে অগ্রসর হতে থাকলেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের নিকট গিয়ে পৌঁছলেন। এ দলে ছিলেন ইয়াসরিবের খাজরাজ গোত্রের 6 জন যুবক। তাদের নাম হলো যথাক্রমে 1 আসআদ বিন জুমরা বনু নজ্জার গোত্রের, 2 আউফ বিন হারিস বিন রিফা ইবনে আফরা বনু নজ্জার গোত্রের, 3 রাফি বিন মালিক বিন আজলান বনু জুরাইক গোত্রের, 4 কুতবা বিন আমির বিন হাদিদা বনু সালামা গোত্রের, 5 উকবা বিন আমির বিন নাভি বনু হারাম বিন কাব গোত্রের, 6 হারিস বিন আবদুল্লাহ বিন রিয়াব বনু উবাইদ বিন গানাম গোত্রের। এটা ইয়ারিববাসীগণের সৌভাগ্য যে তারা তাদের মিত্র ইহুদিদের নিকট থেকে অবগত হয়েছিলেন যে এ যুগে একজন নবী প্রেরিত হবেন এবং শীঘ্রই তা প্রকাশ পেয়ে যাবে। ইহুদিরা বলতেন যে আমরা তার অনুসারী হয়ে তার সঙ্গে তোমাদেরকে ইরম ও আদদের মতো হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে গিয়ে তাদের নিকট উপস্থিত হলেন এবং তাদের পরিচয় জানতে চাইলেন। তারা বললেন, আমরা খাজরাজ গোত্রের সঙ্গে সম্পর্কিত। তিনি বললেন, অর্থাৎ ইহুদিদের মিত্র? তারা বললেন, জি হ্যাঁ। তিনি বললেন, আপনারা বসুন না, কিছু কথাবার্তা হোক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একথা শ্রবণের পর তারা বসে পড়লেন। তিনি তাদের সম্মুখে ইসলামের হাকিকাত বর্ণনা করার পর কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করে শোনালেন এবং ইসলাম গ্রহণের জন্য দাওয়াত পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দাওয়াত লাভের পর তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি তো সেই নবী বলে মনে হচ্ছে যার উল্লেখ করে ইহুদিগণ তোমাদেরকে ধমকাচ্ছে, কাজেই ইহুদিগণ যেন তোমাদেরকে পিছনে ফেলতে না পারে। কথা বলে তারা তৎক্ষণাৎ ইসলামের দাওয়াত কবুল করে মুসলিম হয়ে গেলেন। এরা ইয়াসরিবের জ্ঞানী ব্যক্তি ছিলেন। সাম্প্রতিককালে ইয়াসরিবের যে যুদ্ধ হয়ে গেল এবং যার ধোঁয়া এখনও ইয়াসরিবের আকাশকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে, যে যুদ্ধ তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে, এজন্য তারা আশা করেছিলেন যে ইসলামের এ দাওয়াতই এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর একটা সূত্র হতে পারে। এজন্য তারা বললেন, আমরা আমাদের সম্প্রদায়কে এমন এক অবস্থায় রেখে এসেছি যে তাদের পরস্পরের মধ্যে এমন শত্রুতা ও দুশ্মনির সৃষ্টি হয়েছে যার কোনো নজির নেই। আশা করি আপনার দাওয়াতই তাদেরকে একত্রিত করে দিবে। আমরা সেখানে ফিরে গিয়ে লোকেদের আপনার কাজের প্রতি আহ্বান জানাবো এবং আপনার দাওয়াতের কারণে আল্লাহ যদি তাদের একত্রিত করে দেন তবে আপনার চেয়ে অধিক আর কেউই সম্মানিত হবে না। এরপর তারা যখন মদিনা প্রত্যাবর্তন করলেন তখন সেই সঙ্গে ইসলামের সংবাদ ও পয়গাম সঙ্গে নিয়ে গেলেন, যার ফলে সেখানে ঘরে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রসার লাভ করল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বিবাহ। এবছরই অর্থাৎ একাদশ নবদ বর্ষের শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই সময় তার বয়স ছিল 6 বছর। হিজরতের প্রথম বছর শাওয়াল মাসে মনোনীত 9 বছর বয়সে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বামী গৃহে পদার্পণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঐকান্তিক ইচ্ছে ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রক্ত সম্পর্ক গড়ে তোলা। এ প্রেক্ষিতেই ব্যবস্থা করা হয়েছিল এ অসম বিবাহের। এতক্ষণ আপনারা শুনলেন 15তম পর্বের দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডের সাথে সাথে এই পর্বটি এখানেই শেষ হলো। পরের ভিডিওতে 16তম পর্ব নিয়ে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। সেখানে আলোচনা হবে বিস্ময়কর মিরাজের ঘটনা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।